দেবো। ও শিখিয়েছে জানো না? এই শুরু করো। আরে করো না, লেডিস ফার্স্ট। না না না, মেয়েও লেডিস ফার্স্ট। হ্যাঁ, মেয়েরা কখনো আগে প্রপোজ করে না। না এবার না করেই আচ্ছা এটা কি মানে তুই বলো জানো তো, আমি জানতে চাই যে মেয়েরা কেন প্রপোজ করে না প্রথমে। কারণ শুনতে চায় তাই। তুমি জানো না যে মাঝ রাতে। আচ্ছা ঠিক আছে, ওকে প্রপোজ করতে হবে। ওকে, তোমার ফেভারিট অ্যাক্টর যে শাহরুখ খান, তারই একটা ডায়লগ বলে প্রপোজ করছে তোমাকে, ঠিক আছে? তার আগে ওর দাড়িটা একটু ঠিক করে দাও। স্যান্টা প্রপোজ করবে না, তুমি করবে। হ্যাঁ, তো ওকে যেটা দেবো ওটা তো ভালো থাকতে হবে, তাই না? মাই গড। হ্যাঁ, সো কেয়ারিং। ডিরেকশন ডিরেকশন দিচ্ছে এখানে। ওকে, দাও এটা দাও। ব্রো, 1 minute ব্রো, आई एम प्रपोजिंग हर ब्रो। कितनी शिद्दत से मैंने तुम्हें चाहने की कोशिश की है कि हर जर्रे ने मुझे तुमसे मिलाने की साजिश की है। कहते अगर किसी चीज को सच्चे दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। तुम इस दुनिया की सबसे खूबसूरत लड़की हो ज्योति। ও মাই গড। मैं तुमसे बहुत प्यार करता हूँ, तुम्हारे साथ पूरी जिंदगी बिताना चाहता हूँ। और भी बोलना चाहता हूँ बट अभी नहीं बोलूंगा। तो क्या तुम मेरे साथ रहोगी? হয়ে গেছে। আমি ক্যামেরাটা যদি ওদিকে দেখাতে পারতাম, পুরো রেগে লাল হয়ে গেছে জ্যাকি। ভাই প্রপোজ করে দে, করে দে, করে দে। কি করব? করো করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ, প্রপোজটা ইউজ করব প্লিজ। প্রপোজ সেটা হচ্ছে আমিও মেয়েদের মতো বসে থাকি। আমি তোমাকে আকাশ সমান ভালোবাসি। টাকা সমুদ্রের যত ঢেউ আমি তোমাকে ততখানি ভালোবাসি। অ্যাক্টিং করতে হবে। বিদায়। বাংলাটা শেখাচ্ছি আমি। গুড গুড, খুব ভালো। যেটা ওকে টাকা হয়। প্লিজ নাই 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 নাই। বলছে নেই নেই নেই। আরাত্রিকা বলবে তো। অভি বলে ডাকে, হ্যাঁ, অভি বলে ডাকে, বীর বলে ডাকে, আর আর কি বলে ডাকে এটা না আমি শুনেছি, কিন্তু আমার মানে বলে দাও। এই রে আমি জানি না। ওর নিকনেম বেটু। হ্যাঁ ঠিক বলেছে। বেটু। বহু দিন ধরে আমার কাছে রিকোয়েস্ট আসছিল, অনেক এসএমএস, যে কবে একসঙ্গে উজি এবং ঋষির একটা বড় সাক্ষাৎকার আমরা দেখাতে পারবো। অবশেষে সেই মানে সুযোগটা আমার হয়ে গেল, কারণ তাদেরকে তো পাওয়া যায় না, তারা ধরাছোঁয়ার বাইরে, কারণ শটে এতটাই ব্যস্ত থাকে এবং একে অপরকে লেগ পুল করতে। হেসে দিয়েছে অভিষেক, বোঝাই যাচ্ছে কে বেশি লেগ পুল করে। আমি আরাত্রিকার পাশেই এক্ষেত্রে দাঁড়াবো। আরাত্রিকার সারাক্ষণ কি জ্বালায়। হ্যাঁ মানে মানে আমি এক্ষুনি, তুমি তো দেখলে বলো আমি কিভাবে কথা বলি, সেটাও নকল করছিল। আমি আর কথাই বলবো না, চুপ থাকবো। বাহ, ওহ থ্যাংক গড, থ্যাংক গড। না এটা কি তুমি সত্যি চাও? Thank God বললে আমি কথা বলতে বলবো। কথা বলবে না? না, ওকে আমি একটা টাস্ক দিয়েছি, জানি না সেটা কোন দিন পূরণ হবে। ওকে একটা টাস্ক দিয়েছি যে দিনে গুনে তুমি 150 খানা শব্দ বলবে একদিন। করে দেখিও একদিন, ঠিক আছে? আরামসে, এটা বাই হাত কা খাল খেল হ্যাঁ মেরি। আমারও ভুল একটা, মানে অভিষেক সকাল থেকে কারেকশনে শুধু ব্যস্ত আজকে। আরে আমি কথা বললে কি করব বলো, আমি কথা বেশি একটু বলি, তাতে কি মানে কি, কিন্তু আমি মানে যে আমি মানে খুব যে গল্প করি বা তা তো না, কিন্তু একটু কথা বলি। আমি তো বাড়ি গিয়ে সে ঘুমোই, মানে বাড়িতে আমরা ঘুমোতে যাই, এখানেই সারাদিন থাকি, ঠিক আছে? তো সেই জন্য একটু এখানেই কথা বলি, আমি কি করবো। কিন্তু মানে আরাত্রিকাকে খুব কষ্ট করে শুটিং করতে হয়, কারণ মানে একটা ভিডিও আমি দেখাবো এই সাক্ষাৎকারের সঙ্গে জুড়ে দেবো আর কি, যে অভিষেকের সঙ্গে হাইট ম্যাচ করার জন্য ওকে কতটা কষ্ট করতে হয়। দেখতে পাচ্ছিলাম। কিন্তু ভয়ঙ্কর আছে, পড়বে কিন্তু। শোনো, অনেক র‍্যাম্প করেছি। একটু দূরে যাও না অভিষেক, দূরে দূরে অভিষেক দূরে। যদি আমার ছিঁড়েছে না, আমার জুতোটা যদি ছিঁড়েছে না। কার জুতো এটা? কার জুতো? এটা ঋষি ব্যানার্জির আদরের স্ত্রী। এটা দেখো দেখো, এটা নাকি শুধু
আমার সাথে সিন করার জন্য ও করে। যাও একটু পাটা একটু রিল্যাক্স হয়ে থাকবে তোমার। আগে ভীষণ কম্প্রেস হয়ে থাকতো, এখন একটু রিল্যাক্স হয়ে থাকবে। কি আরাত্রিকা একটু কষ্ট নিজেই বললে বলো। তো কেউ দেখতে পাবে না। আর আমি যদি বলি কথা বলবো না, থ্যাংক গড বাবা, এরকম আর করবো। আমি যে কষ্ট করি, যেমন কি? কি যেমন মানে ওই যে এসপি গুলো যে হয়, এসপি শর্ট গুলো, ওখানে যে আমি পাটা স্প্রেড করে দাঁড়াই। তোমাকে যাতে পা স্প্রেড না করতে হয় তার জন্য আমি এটা কিনেছি। তাহলে আমি কে আমি- বানানো হয়েছে আরাত্রিকা মানে স্পেশালি? না না, এটা কত মেজারমেন্ট কত? 5 ইঞ্চ। 5 ইঞ্চ, তারপরে আবার 6 ইঞ্চের পাটলাতে এই দাঁড়াতে না হয়। না না, বাজে কথা যত সব, ওটা ফ্রেমের জন্য করে, মানে- ঠিক আছে? এক 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 ফুট তোমাকে মানে আরো ম্যানেজ করতে হয়। কষ্ট করছে মেয়েটা, এটা বুঝতে হবে। না না, থাক, আমি তো কোনো কষ্টই করছি না। অথচ পা স্ট্রেচ করতে হয় না, আমি এটা পরি বলে ওকে কত আমি সুবিধা কিন্তু হয়। ভালোবেসে একটা একটা টিনের ঋষি টানে, কাছে টানে। আমি কিভাবে শর্ট দিই, মানে আমার এখন হ্যাবিট হয়ে গেছে যদিও, মানে পাটা মানে অ্যাঙ্গুলার হয়ে দাঁড়াতে হয় আমাকে, মানে পাটা এইভাবে ডায়াগনালি স্প্রেড করতে হয়, পাটা স্ট্রেট ভাবে স্ট্রেচ করতে হয়, পাটা 180 ডিগ্রি ভাবে স্ট্রেচ করতে হয়, মানে আমারও কষ্ট আছে। যাক, তাহলে অভিষেকও কষ্ট করছে। আচ্ছা, তাহলে যখন সিনের কথাই শুনলাম, এই রোমান্টিক সিন তাহলে কত কষ্ট করে শুট করতে হয় একটু শুনি, তখন কত মেহনত করতে হয়? তখন মেহনত ওটারও স্ট্রাগল আছে, কারণ আমরা কিভাবে হাসিটা চেপে রাখি। এই যে দুদিন আগে আমরা একটা শর্ট মানে সিন করেছিলাম, যেখানে ও আমার গা মুছে দিচ্ছে, স্পঞ্জ করে দিচ্ছে, হসপিটাল থেকে সবে ফিরেছি। তো মানে আমি ওর দিকে যখনই তাকিয়ে দেখছি ও হাসছে, হুম, মানে মুখে হাসি আছে। তুমিও তো হাসছিলে। আমি তোমাকে দেখে হাসছিলাম, হাসি পাচ্ছিল। আমি মানে ওকে দেখে হাসি পায় নাকি? আমি কি জোকার নাকি? আরে, কি? আমাকে দেখে হাসি পায়। আরে দাও, বলতে দাও না, হ্যাঁ। আবার তুমি টুকে দাও, আবার হেসে ফেলি আমি। হ্যাঁ, তো ওই সিন চলছিল, গা স্পঞ্জ করে দিচ্ছিল, আর আমি তো ভাবছি সেরেছে, এবার কিভাবে করব আমরা, মানে ফাইনাল মনিটর অব্দি আমরা হেসে গেছি। যাই হোক, শটটা ওর পছন্দের গান চলছিল ব্যাকগ্রাউন্ডে, তাও আবার গান শেষ হয়ে অন্য গানে যখন সুইচ করলো তখন অ্যাডভার্টাইজ শুরু হয়ে গেল, আর ওখানে না পারছি আমরা শর্ট কাটতে, না পারছি আমরা হাসতে। ও মুখে আঙুল দিয়েছে। হ্যাঁ, ভালো তো, গুড, ভেরি গুড, কম কথা বলবে। তো ফাইনালি শটটা হয়েছে। ফাইনালি শটটা হলো, তারপরে অ্যাডভার্টাইজ চললো, আমরা ভাবছি কি করবো, কন্টিনিউ করে গেলাম। একটা পজ নিয়েছিলাম আমরা দুজনই, আমরা ভেবেছিলাম হয়তো বাবুদা শর্ট কাটবে, কিন্তু কাটেনি, আমরাও করে গেলাম। তো বেশ ভালো ছিল ওটা। আচ্ছা, প্রথম যখন রোমান্টিক সিন এলো, প্রথম সিন, আনকমফোর্ট লেগেছিল দুজনের? আরাত্রিকা কিছুই আর কথা বলবে না মনে হচ্ছে। হ্যাঁ, ঠিকই আছে। বকা দিয়েছে। বকা কোথায় দিলাম? বকা দিনি তো। না না, বকা কেন দেবে? কথা বলবো আমি। বলো, তুমি বলো। বলো তাহলে এই অ্যান্সার। এইটা না, এর পরেরটা থেকে এটা ও শুরু করবে। অমনি না, কঠিন গুলো আমাকে দিয়ে শুরু করানো। আনকমফোর্ট ফিল করেছে। হ্যাঁ, এটা কঠিন কি আছে? তুমি তো বলছি সহজ, তুমি তাহলে শুরু করো। লেগেছিল এই যে এটাই আমি যখন কপি করছিলাম ওকে, লেগেছিল তোমার। তুমি বলো তাহলে, কোথাও তোমার তাহলে আমি বলবোই না। না, এটা স্বাভাবিক, মানে ধরো যখন নতুন নতুন দুজন মানে রোমান্টিক সিন হয়, তখন তো ওকে আমি চিনতাম না, ও আমাকে সেইভাবে চিনতো না। হ্যাঁ, চেনা পরিচিতি ছিল আগের থেকে, কিন্তু চিনতাম না এমনি পার্সোনালি। তো একটু হয় এটা, সবার সাথেই হয় এটা, মানে প্রথমের দিকে তো একটু আনকমফোর্টেবল থাকেই মানুষ, তারপর হ্যাঁ, অ্যাডজাস্ট হয়ে যায়। adjust হয়ে যায়। কিন্তু ঋষির জীবনে তো একের পর এক ঘটনা, ঝড়, ঝড় 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 বয়ে চলেছে। কি বলবে উজি, কি বলবে জ্যোতি? সৌজন্যে ম্যাডাম। না, ম্যাডামের দিদি আর কি। ম্যাডাম তো বাঁচায়, বলো সেটা। জোয়ার ভাটা টেলিকাস্ট দেখতে বলো তো ওকে একটু। টেলিকাস্ট দেখে? ম্যাডাম বাঁচায়, ঠিক আছে? ম্যাডাম অমনি সারাক্ষণ দিদিকে সৌজন্য ডিফেন্ড ম্যাডাম। করে, এটা একটা আমি উজিকে দেখি। না, কাউকে ধরো থাপ্পড় মেরে যদি মলম লাগানো হয় ওখানে, তাহলে মলমের কোনো মানে আছে? নেই তো, ওটাই তো হয়।
কি বলবো তুমি বলো, এটা রিপ্লাই কি হতে পারে? না এই যে একের পর এক ঝড় আসছে, জ্যোতি সেগুলো চাইছে না বোধহয়, কিন্তু হয়ে যাচ্ছে। আমি চাই আসল দোষী শাস্তি পাক। আমি চাই দুর্জয়, আমি দুর্জয় আর শঙ্খকে দুজনকেই আমি প্রচন্ড ভাবে সন্দেহ করি, এবং আমার মনে হয়েছে ওরাই এই ব্যাপারটার মধ্যে আছে ঋষির নাম নিয়ে। কারণ আমি তো ওকে সামনে থেকে দেখছি, দেখতে পাচ্ছি যে মানুষটা এত ভালো, যে মানুষটা এত কেয়ার করে, এত পরিবারের কথা ভাবে, আমার কিছু হলে সবাই মিলে একদম ঝাঁপিয়ে পড়ে। সেই মানুষটা তো কারোর খুনি হতে পারে না। যার মানে ব্যাংক অ্যাকাউন্টের টাকা চলে গেছে, সে আগে ভেবেছে এটা যে আমার আন্ডারে যারা কাজ করে তারা কি খাবে কাল থেকে টাকা না পেলে, সে কখনো এটা ভাবতে পারে না। মানে সে কখনো কাউকে কারো টাকা মারতে পারে না, কারণ মৃত্যুর কারণ